সেই কোন সকালে বাড়ি থেকে বেরিয়েছো, এখন তোমার আসার সময় হলো? আমি একটু ফেরার পথে জমিদার মশাইয়ের কাছে গিয়েছিলাম, এই জন্যই আর কি আসতে দেরি হলো। বড় ভাই এসেছিল, তোমাকে দেখা করতে বলেছে। আচ্ছা, তাহলে আগে ভাইয়ের কাছ থেকে ঘুরে আসি। কি রে বাদল, এসেছিস? তা আসতে এত দেরি করলি কেন? সেই কখন থেকে বসে আছি। আসলে ভাই, আমি একটু জমিদার মশাইয়ের কাছে গিয়েছিলাম, তাই আসতে একটু দেরি হলো। তা তুমি কি বলবে? আসলে বাদল, তুই তো জানিস আমাদের বাবা ওই ছোট্ট একটি জমি মাত্র আমাদের দুই ভাইয়ের জন্য রেখে গেছে। তাই বলছিলাম কি, বাবা মারা গেলেন এখনো 1 বছর পূর্ণ হলো না, তুমি কি এর মধ্যেই জমি ভাগাভাগির কথা ভাবছো নাকি ভাই? আরে না না, আমি কি কখনো বলেছি জমি ভাগ করার কথা? আগে তুই আমার কথাটা শোন, আমি কি বললি তার আগেই তো তুই কথা বলে দিচ্ছি। আরে শোন বাদল, আমি ভাবছি আমাদের ওই জমিটায় এই বছরে দুই ভাই যদি একসাথে মিলে চাষ করি তাহলে কেমন হয় বলতো? ও, এই কথা, তা তো ভালোই বলেছ। দুই ভাই যদি একসাথে মিলে চাষ করি তাহলে ফসলও ভালো হবে, এদিকে কষ্টও কম হবে। তাহলে তাই করা যাবে ভাই। তা জমিটা তো অনেক দিন পড়ে আছে, তা বলতো কি ফসল চাষ করা যায় এবছর? এখন তো শীতের সময়, এখন তুমি আলু চাষ করতে পারো। আলু চাষ করলে ভালো ফসল পাওয়া যাবে। আচ্ছা, তাহলে তাই করা যাবে। তাহলে তুই যা, জমিতে নাঙ্গল দিয়ে দে, আমি দেখি বাজারে গিয়ে কিছু বীজ কিনে আনি। কাল মাঠে গিয়ে আমি বীজগুলো রোপণ করে দেব। আচ্ছা ভাই, ঠিক আছে, আমি তাহলে মাঠে গিয়ে সব জমিতে নাঙ্গল দিয়ে দিই। তুমি তাহলে কাল মাঠে গিয়ে জমিতে বীজ রোপণ করে দিও। কি গো, বইসা আছো কেন? বাদল আইছিল নাকি? হ্যাঁ, এসেছিল, কথা হয়েছে। এই দু ভাই মিলে একসাথে জমিতে চাষ করবো এবছর। আমি কত করে কইলাম একা একা চাষ করো, আমার কথা শুনলা না। ছোট ভাইকে ছাড়া চাষ করবা না। ঠিক আছে, দেখো কি হয়। হ্যাঁ হ্যাঁ, হয়েছে। তোমার বকাবকি শোনার সময় আমার এখন নেই। আমি এখন বাজারে যাব, দেখি আলুর কিছু বীজ কিনে আনতে হবে। হ্যাঁ হ্যাঁ, দু ভাই মিলে চাষ করলে অনেক ভালোই হবে, কষ্টও কম হবে, ফসলও ভালো হবে। আচ্ছা, থাকো তাহলে, আমি দেখি জমিতে যাব। ভাই বলল জমিতে নাঙ্গল দিতে, কাল সকালে নাকি আলুর বীজ রোপণ করবে। যাই তাহলে এখন। তারপর বাদল জমিতে এসে জমি কুপাতে শুরু করে দিল। আরে রাজু ভাই যে, তা কি মনে করে এলে? কি আর মনে করে আসবো, আমার কিছু আলুর বীজ লাগবে, আমাকে কিছু আলুর বীজ দাও তো। তা কি এই বছর কি আলু চাষ করবে নাকি? হ্যাঁ, তাই ভাবছি এবছর আলু চাষ করব। তারপর রাজু বীজগুলো নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। ওহ, অবশেষে তাহলে জমিতে লাঙ্গল দেওয়া শেষ হলো। যাই, এখন বাড়িতে যাই, শরীরটা খুব ক্লান্ত লাগছে। পরের দিন সকালে রাজু আলুর বীজ নিয়ে মাঠের দিকে রওনা দিল। কি ব্যাপার রাজু ভাই, কোথায় চললে এই সকাল সকাল? কোথায় আর যাব, যাচ্ছি এই একটু জমিতে, দেখি এই আলুর বীজগুলো রোপণ করতে হবে যে। তা এই বছর তুমি কি আলু চাষ করছো? তা কোন জমিতে? তোমার বাবা যে জমিটা রেখে গিয়েছিল ওই জমিতে চাষ করছো নাকি? হ্যাঁ, ওই জমিতেই চাষ করছি।
দেখি এবছর আলু চাষ করব, কেমন হয় দেখা যাক। অনেক দিন তো জমিটা পড়েই আছে এমনি এমনি। যাও তাহলে। তারপর রাজু জমিতে গিয়ে বীজগুলো রোপণ করতে শুরু করে দেয়। বীজগুলো তো সব রোপণ করা হয়ে গেল, যাই এখন বাড়ির দিকেই যাই। বাদল, দেখেছিস আমাদের জমিতে কত আলু হয়েছে? এবছর আর কোনো অভাব থাকবে না, বাজারেও আলুর চাহিদা অনেক। হ্যাঁ ভাই, এই জমিটা আমাদের ফেলে রাখা উচিত হয়নি। আমরা যদি প্রতি বছর এভাবে চাষ করতাম তাহলে আমাদের ঘরে অনেক ফসল উঠতো আর আমাদের কোনো অভাবই থাকতো না। যাই হোক, আলুগুলো তাহলে কাল তুলে নেব। বাজারে আলুর চাহিদা প্রচুর, অনেক দাম পাওয়া যাবে। হ্যাঁ, তাই করা যাবে। কাল এসে আলুগুলো সব তুলে বাজারে বিক্রি করতে হবে, বুঝলি? পরের দিন সকাল হতেই রাজু আর বাদল তাদের জমিতে এসে আলু তোলা শুরু করে দেয়। শোন রে বাদল, এখানে 6 বস্তা আলু আছে তো, তাহলে এখান থেকেই আলুগুলো ভাগ করে নেওয়া যাক নাকি? হ্যাঁ ভাই, তুমি যা ভালো বোঝো তাই করো। তাহলে তুই এখান থেকে 3 বস্তা আলু নিয়ে যা আর আমি 3 বস্তা আলু নিয়ে যাই, কি বলিস রে? হ্যাঁ ভাই, তাই করা যাক। আচ্ছা, নে নে, তাহলে আলুগুলো নিয়ে বাড়িতে চল, আবার বাজারে বিক্রি করতে হবে তো। দেখো দেখো বউ, কত আলু হয়েছে। আমরা 2 ভাই চাষ করেছি, তোমাকে বলেছিলাম না 2 ভাই মিলে চাষ করলে অনেক ভালো ফলন পাওয়া যায়। তুমি যদি একাই চাষ করতা তাহলে এই আলুগুলো আমরা একাই পাইতাম। 2 ভাই মিলেমিশে চাষ করেছে বলে ফসল অনেক ভালোই হয়েছে। হ্যাঁ, ঠিকই বলেছো। আমি বলি কি, পরের বছর তুমি একাই চাষ করো, তাহলে অনেক বেশি ফসল পাওয়া যাইবো। শোনো বউ, ওই জমি তো আব্বাই আমারে একা দেয়া যায়নি, ওই জমিতে আমার ছোট ভাইয়েরও তো হক আছে নাকি? এবার থেকে 2 ভাই একসাথে চাষ করব, তাহলে ফসল আরো ভালো হবে। গল্প থেকে কি বুঝলেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে মজার মজার গল্প